গো ফাতেমা, দেখো দরজার সামনে কে 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 যেন বারবার সালাম দিচ্ছে। ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে তো দেখা যাবার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো আজরাইল, তুমি প্রকাশিত হয়ে যাও, কারণ তুমি যদি প্রকাশ না হও তাহলে আমার দুস্তের কথা, আমার বন্ধুর কথা সেটা ভুল হবে, মিথ্যা হবে। আমি চাই না আমার বন্ধু অপমানিত হোক, আমার বন্ধুর কথা মিথ্যা হোক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখনই দরজা খুললেন, দরজা খুলে দেখেন এমন একটি বিরাট বড় মানুষ, যার মাথা হচ্ছে আসমানে, পা হচ্ছে জমিনে। তিনি এরকম একটা মানুষ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো আব্বা গো, এমন একজন মানুষকে আমি দেখেছি যাকে মক্কা এবং মদিনায় ইতিপূর্বে আমি আর কোনোদিন দেখি নাই, যার মাথা আসমানে, পা হলো জমিনে। আব্বা গো, এরকম মানুষ তো আমি আর কোনোদিন দেখি নাই। আমাদের নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, সারা শরীরে ব্যথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে মাথাটা একটু তুলে দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকিয়ে তিনি বললেন, হাদা মালাকুল মাউত। হে মা গো, উনি কোনো সাধারণ মানুষ না, উনি হলেন মালাকুল মাউত, মৃত্যুদূত আজরাইল, যে মানুষকে দুনিয়ার সকল সাথকে কর্তন করে ফেলে, মানুষদেরকে রূহ কবজা করে আখিরাতে নিয়ে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম কথা শোনার পরে উনি বুঝতে পারেন যে কেন আসছে, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজা করতে আসছে। হযরত ফাতেমা বললেন, ওগো আব্বা গো, আমি বুঝতে পারছি যে কেন আসছে। না বাবা, আমি আপনাকে এই মুহূর্তে দুনিয়া ছাড়তে দিব না। আপনি যদি এই দুনিয়া থেকে চলে যান, আমি কাকে আব্বা বলে রাখবো? আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলে যান, আমি কার কাছে গিয়ে একটু সান্ত্বনা নেব? না বাবা, আমি পারমিশন দিব না, আমি পারমিশন দিব না। আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলে যান, আমার হাসান হোসেন কার সাথে গিয়ে একটু প্রমোদ নেবে? আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলে যান, হাসান হোসেন কাকে নানা বলে ডাকবে? সাথী নাই রে, বাতি নাই রে মাওলা ওই ঘরে, আপন হাতে বান্দা বান্দি আল্লাহ বানাইয়া, আপন হাতে বান্দা বান্দি আল্লাহ বানাইয়া, কেমনে দিবি জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবি জাহান্নামে ফেলিয়া, বান্দা আছে বন্দেগি নাই ওরে মাওলা রে, বান্দা আছে বন্দেগি নাই ওরে মাওলা রে, কি অবস্থা হবে আমার কবরে, কি অবস্থা হবে আমার কবরে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে
খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা সকলে সামনের দিকে এগিয়ে বসে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করি। আলহামদুলিল্লাহ, আলমপুর দক্ষিণপাড়া বাইতুন নবী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি তাওহীদি জনতা, পর্দা আড়ালে অবস্থানরত দিন দরদি ইসলাম প্রিয় সম্মানিত নারীরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন পাকের থেকে একখানা আয়াত এবং হাদিস পাক থেকে একটি হাদিস পাঠ করব। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসে আলোকে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, এই পৃথিবীর বুকে প্রত্যেকটি জিনিস নিয়ে কিন্তু একটা না একটা ইখতিলাফ থাকে। প্রত্যেকটি জিনিসের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, মতভেদ রয়েছে। ফর এক্সাম্পল, আপনাদের পরিবারে কেউ যদি একটি ঘর বানাতে চায়, তাহলে ওই ঘর বানানোর ক্ষেত্রে কিন্তু ইখতিলাফ থাকে, মতানৈক্য থাকে। বাবা বলে যে আমি ঘর বানাবো এই সিস্টেমে, সন্তান বলে যে আমি ঘর বানাবো ওই রকমভাবে। এভাবে এক একজনের এক এক মত থাকে, এক এক ইখতিলাফ থাকে। কিন্তু একটি বিষয় এমন রয়েছে, এই পৃথিবীর বুকে একটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে কোনো মানুষ কোনো ইখতিলাফ, কোনো মতানৈক্য করে না। আপনারা হয়তো বুঝতে পারছেন সেই বিষয়টা কি বলেন তো? আল মাউত, মৃত্যু সম্পর্কে কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো দ্বিমত নাই। সকলে এই বিষয়ে ঐক্যমত পোষণ করে যে আমার মৃত্যুবরণ করতেই হবে। সে হোক মুসলমান, হোক হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, সে যে ধর্মের আর যে বর্ণের হোক না কেন, যে জাতির হোক না কেন, সকলে এই কথায় একমত পোষণ করে যে আমার মরা লাগবে। এখন এই মরার বিষয়ে তাদের এই মালাকা, এই যোগ্যতা, এই ইস্তেদাদ কীভাবে অর্জন হলো? ধর্ম নিয়ে মতবাদ কীভাবে হলো? ওরা হিন্দু কেন? ওরা খ্রিস্টান কেন? ওরা বৌদ্ধ কেন? আমরা কেন মুসলমান? ওই যে এক জায়গায় এক আল্লাহকে নিয়ে ইখতিলাফ। কেউ আল্লাহকে ওয়াহেদ এক হিসেবে বিশ্বাস করে, আর কেউ আল্লাহকে আহাদ বলে বিশ্বাস করে না। কেউ বলে আল্লাহ তাআলার সাথে শরীক আছে। খ্রিস্টানরা কীভাবে শরীক করে? তারা বলে যে আল্লাহ তাআলার সাথে শরীক করা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্ত্রী। এভাবে তারা কি করে? শরীক করার কারণে ওরা ভুল ধর্মে রূপান্তরিত হয়ে গিয়েছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। হিন্দুরা কি করে? আল্লাহ তাআলার সাথে শরীক করে, শরীক করার কারণে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তারা এখন ইসলাম নয়, তারা আরেকটি ধর্ম হিন্দু হয়ে গেছে। প্রত্যেকটি ধর্ম এরকমভাবে একের পর এক বিভিন্ন বিষয়ে, বিভিন্ন মতবাদে ইখতিলাফ থাকার কারণে তারা বিভিন্ন ধর্ম হয়ে গিয়েছে। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। কিন্তু একটি বিষয়ে সব ধর্মের লোকেরা কি করে? একমত পোষণ করে যে মৃত্যু। কিভাবে মালাকা অর্জন হয়েছে? যোগ্যতা কিভাবে অর্জন হয়েছে? যে সে দেখেছে যে তার সামনে তার বাবা চলে গিয়েছে, সে দেখেছে তার সামনে তার মা চলে গিয়েছে, সে দেখেছে তার সামনে তার দাদা চলে গিয়েছে, সে দেখেছে তার সামনে তার দাদি চলে গিয়েছে, সে দেখেছে তার সামনে তার নানা চলে গিয়েছে, সে দেখেছে তার সামনে তার নানি চলে গিয়েছে, সে দেখেছে তার সামনে তার স্ত্রী চলে গিয়েছে, সে দেখেছে তার সামনে তার সন্তান চলে গিয়েছে। এভাবে একের পর এক লোক যখন তার সামনে দিয়ে চলে যাচ্ছে, তখন তার মনের ভিতরে এই কথা ইস্তেদাদ অর্জন হয়ে গেছে, এই কথার বিশ্বাস হয়ে গেছে যে আমারও মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না?
তবে হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানকে আরো মজবুত ও দৃঢ় করতে কোরআনে কারিমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বলেন যে প্রত্যেক প্রাণীর মৃত্যু সাধন করতে হবে, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং যাকে জান্নাত দান করা হবে সে ব্যক্তি হবে সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর দুনিয়ার জীবন দুঃখা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চ্যালেঞ্জ করে বলতেছেন যে হে দুনিয়ার মানুষেরা রে, হে দুনিয়ার বান্দারা রে, শুনে রাখো তোমরা যে দুনিয়ার পিছে ঘুরছো, যে দুনিয়ার পিছে তুমি ঘুরে ঘুরে তোমার মাথা নষ্ট করে ফেলেছো, যে দুনিয়ার পিছে ঘুরে ঘুরে তোমার পায়ের জুতাকে তুমি ক্ষয় করে ফেলেছো, যে দুনিয়ার পিছে ঘুরে ঘুরে তোমার শরীরের সকল শক্তি ব্যয় করে ফেলেছো, যে দুনিয়ার পিছে ঘুরে ঘুরে তুমি তোমার কৈশোরকে পার করে দিয়েছো, যে দুনিয়ার পিছে ঘুরে ঘুরে তুমি তোমার যৌবনকালকে পার করে দিয়েছো, যে দুনিয়ার পিছে ঘুরে ঘুরে তুমি তোমার বৃদ্ধকালকে পার করে দিচ্ছ, যে দুনিয়ার পিছে ঘুরে ঘুরে তোমার মাথার চুল কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, ওই দুনিয়ার পিছে ঘুরতে ঘুরতে তোমার জান চলে যাবে, মৃত্যুর দূত আজরাইল তোমার কাছে চলে আসবে। শুনে রেখো, শুনে রেখো, এই দুনিয়ার চাহিদা তোমার কোনোভাবে মিটবে না। এই দুনিয়ার চাহিদা মৃত্যুর আগ পর্যন্ত তোমার আফসোস থাকবেই থাকবে। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, দেখো এই দুনিয়ার চাহিদা তোমার যখন মিটবে না, এই দুনিয়ার চাহিদা তোমার মিটবে না, এই দুনিয়া তোমাকে ধোঁকা দিবেই দিবে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, যার একটি সোনের ঘর রয়েছে, সোনের ঘর, সে চিন্তা করে কি একটি টিন সেট করার জন্য, তাই না? গ্রাম ছেড়ে ঢাকা গিয়ে চাকরি করে, কেন? নিজের পরিবেশটা একটু ভালো করার জন্য। যার একটি সোনের ঘর রয়েছে সে একটি টিন সেট করার জন্য চেষ্টা করছে, আর যার একটি টিন সেট রয়েছে সে একটি হাফ বিল্ডিং করার জন্য চেষ্টা করছে, আর যার একটি হাফ বিল্ডিং আছে সে বিল্ডিং করার জন্য চেষ্টা করছে, আর যার একটি বিল্ডিং আছে সে 2 তলা 3 তলা 10 তলা 15 তলা 20 তলা করার জন্য চেষ্টা করছে, আর যার একটি ভবন রয়েছে সে 2টি ভবন করার জন্য চেষ্টা করছে, যা 2টি হাতে সে 3টি 4টি 10টি 20টি করার জন্য চেষ্টা করছে, আর যা 10-20টি রয়েছে সে একটি রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করছে, আর যার একটি রাজত্ব রয়েছে সে পুরো দুনিয়াটা চালানোর জন্য চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা রে, যে দুনিয়ার জন্য তুমি চেষ্টা করছো, যে দুনিয়ার পিছে তুমি ঘুরছো, দেখবে সে দুনিয়া তোমাকে ধোঁকা দিবে। এখন বলতে পারেন কিভাবে ধোঁকা দিবে? ওই দুনিয়া আপনাকে আমাকে ব্যস্ততায় ফেলে আমার রব কি থেকে আপনাকে আমাকে ভুলিয়ে দিচ্ছে। ওই দুনিয়ার ব্যস্ততায় ফেলে আপনাকে আমাকে ধোঁকা কিভাবে দিচ্ছে? ধোঁকা এভাবে দিচ্ছে যে ওই দুনিয়া আখিরাতের কথা ভুলে দিছে, ওই দুনিয়া খবরের কথা ভুলাইয়া দিছে, ওই দুনিয়া জান্নাতের কথা ভুলাইয়া দিছে, ওই দুনিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারির কথা ভুলে দিয়েছে। এই দুনিয়ার পিছে ঘুরে ঘুরে এই ধোঁকাটাই হবে যে এই ধোঁকায় পড়ে তুমি দুনিয়ার পিছে ঘুরতে থাকবে, আমল আখলাক হবে না, আখিরাতের কাম হবে না, তো তুমি জাহান্নামে যাবে না, জান্নাতে যাবা। আল্লাহ বলবে যে তুই খবরে গিয়ে যখন ফেল করবি তো সঙ্গে সঙ্গে তো জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে বুঝে গেল এই দুনিয়া ধোঁকা দিচ্ছে না?
ধোঁকা এভাবে দিচ্ছে যে দুনিয়ার মাসগালে আমাদেরকে ফেলে দিয়ে যখন আমরা দুনিয়ার মাসগালে পড়ে যাব, আখিরাতকে ভুলে যাব, তখন আমাদের ঠিকানা হবে কি? জাহান্নাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আকাশকে মদিনার উদারাম খায়রে নয়ান্দুখ সর আকিবাতান দর সরদি নার উদারাম কান। আকাশকে মদিনার উদারাম খায়রে নয়ান্দুখ সর আকিবাতান দর সরদি নার উদারাম কান। হে মুসলমান ইমানদার, উক্ত আয়াতে বলা হয়েছে কুল্লু নাফস, এর ব্যাখ্যা কি, অর্থ কি? যার প্রাণ আছে তারই মৃত্যুবরণ করতে হবে। হোক সে মানব, হোক সে দানব, হোক সে নেককার আর হোক সে বদকার, হোক সে নবী আর রাসূল, হোক সে আউলিয়া আর পীর, হোক সে কুতুব আর আউলিয়া, সে যে হোক না কেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সকল ফেরেশতাদের মৃত্যুবরণ করতে হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের বার্তাবাহক, আল্লাহ রাব্বুল আলামিনের দূত হযরত জিবরাইল আমিনেরও মৃত্যুবরণ করতে হবে, হযরত মিকাইল আলাইহিস সালামেরও মৃত্যুবরণ করতে হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামেরও মৃত্যুবরণ করতে হবে। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আজরাইল, তুমি তো সারা জীবন মানুষের জান কবজা করেছো, তুমি তো সারা জীবন মানুষের রূহ কবজা করেছো, আজ তোমার পালা, তুমি তোমার রূহ কবজা করো, তুমি তোমার রূহ কবজা করো। আজরাইল আলাইহিস সালাম বলবেন, ওগো আল্লাহ, আমি তো জানতাম না যে আমার রূহ কবজা করতে হবে, আমি তো জানতাম না যে আমার নিজের রূহ আমার কবজা করতে হবে। আল্লাহ গো, মানুষের রূহ কবজা করা কত যে কষ্ট, মানুষের রূহ কবজা করা কত যে বেদনাদায়ক, একমাত্র সে বুঝতে পারে যার থেকে রূহ কবজা করা হয়, যার থেকে প্রাণ কবজা করা হয়, একমাত্র সে বুঝতে পারে যে কত কষ্ট তার হয়। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের রূহ কবজা করা এটা এমন যে একটি জীবন্ত ছাগল থেকে তার চামড়া ছিলে ফেললে যে কষ্ট অনুভূত হয়, একটা মানুষের রূহ কবজা করা, একটা মানুষ থেকে রূহ নিয়ে নেওয়া, এর চেয়ে আরো দ্বিগুণ কষ্ট হয়। হ্যাঁ মুসলমান ইমানদার, অতঃপর আজরাইল আলাইহিস সালাম উনি ওনার রূহ কবজা করবেন। রূহ কবজা করার পর সর্বশেষ মৃত্যু যে বিষয়টি রয়েছে, এই মৃত্যু নামক বিষয়টিকে একেবারে জবাই করে দেয়া হবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সকলেই মৃত্যুবরণ করবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে, বাকি থাকবে কে? একমাত্র, আরো জোরে শুনে বলে, কে বাকি থাকবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আপনার আমার রব আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম। তাহলে বোঝা গেল এখান থেকে আরেকটি বিষয় আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে কিন্তু কি ক্ষমতাবান। বুঝা আসে না? সব কিছু ধ্বংস হয়ে যাবে, তো বাকি থাকবে যেহেতু আল্লাহ, তো আল্লাহ তাআলা তো সব কিছুর উপর কি ক্ষমতাবান, তাই না? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর ক্ষমতাবান। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই আসমান কে সৃষ্টি করেছে? জোরে সোরে বলবেন। এই জমিন কে সৃষ্টি করেছে? এই পাহাড় পর্বত কে সৃষ্টি করেছে? এই সাগর নদী নালা কে সৃষ্টি করেছে? এই মানব জাতিকে কে সৃষ্টি করেছে? জিন জাতিকে কে সৃষ্টি করেছে? অতএব সকল কিছু কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। অতএব আমরা এই কথা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আসমান সৃষ্টি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি
এই জমিন সৃষ্টি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সাগর নদী নালা পাহাড় পর্বত সৃষ্টি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ জাতি জিন জাতি সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্রে একমাত্র আল্লাহ তাআলার হুকুমে চলবে। অন্য কোনো তন্ত্র মন্ত্র গায়রুল্লাহ হুকুম আর চলতে পারবে না, পারতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? আমরা আজকে অবাক হয়ে যায় যখন মানুষের মুখ থেকে এরকম কিছু আজগুবি কথা শুনি। যখন মানুষ বলে যে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, তখন আমরা মনে মনে হাসি। আরে ভাই, আপনি কোরআন শরীফ নিয়ে কি বলছেন? আপনি মনে হয় কোরআন পড়েন নাই। কোরআন পড়েন, কোরআন দেখেন, কোরআন রিসার্চ করেন, দেখবেন একমাত্র সকল কিছুর সমাধানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। কথা বলেন ঠিক না? আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে যে আপনারা নাই, জোরে সুরে বলতে পারেন না, মরে গেছেন নাকি? হ্যাঁ, মাহফিলে লুক রাখই, একটু বলবেন। এটা হচ্ছে প্রতিবাদ। আল্লাহ তাআলা এটাও দেখছে যে আপনারা কি প্রতিবাদ করছেন। আপনি আজকে কিছু বলছেন না, তো ওই দিন কাঠগড়ায় কিন্তু জবাবদিহি করতে হবে। তাহলে আমরা এই কথা বুঝতে পারলাম যে সকল কিছুর সমাধান কোথায় রয়েছে? কোরআনে রয়েছে। অতএব আমরা এটাও বলতে পারি যে এই কোরআনটা হচ্ছে কি, কোরআন যদি রিসার্চ করেন, কোরআন যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে পুরা কোরআনটা হচ্ছে সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে একমাত্র এই আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান অনুযায়ী এই পৃথিবী চলবে। আর যদি না চলে, ওই যদি আমেরিকা ইউরোপদের তন্ত্রমন্ত্র দিয়ে দেশ চালান, শুনে রাখেন এই পৃথিবীতে কিছু না হলেও আখিরাতে গিয়ে এর পরিপূর্ণ জবাব দিয়ে আল্লাহর সামনে করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, একমাত্র এক সময় এই পৃথিবীও শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে না, আমি সমুদ্রে অতল ঘরে গিয়ে আমি লুকিয়ে থাকবো, আমাকে মৃত্যু দূত এসে রূহ কবজা করতে পারবে না, যদি মনে করেন যে পাহাড়ে পর্বতে সেই গর্তের ভিতরে গিয়ে আমি লুকিয়ে থাকবো, তাহলে ভুল হবে। অবশ্যই আপনার কাছে মৃত্যু দূত আজরাইল চলে যাবে। আপনি যদি গলের মধ্যে দরজা বন্ধ করে রাখেন, মৃত্যু দূত আপনার কাছে যাবে। আপনি যদি একটি সীসা দিয়ে তামা দিয়ে যদি অনেক শক্ত করে দুর্গ নির্মাণ করেন, আর ওই দুর্গের ভিতরে যদি আপনি থাকেন, সেখান থেকে একটু বাতাসে ঢোকার মতো কোনো সুযোগ নাই। শুনে রাখেন, এই দুর্গের ভিতরেও কিন্তু আজরাইল আলাইহিস সালাম ঢোকার ক্ষমতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা কোথায় যাবে, কোথায় পালাবে, মৃত্যু কিন্তু তোমাকে সেখানেই পাবে। আল্লাহ বলেন, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন কি, তুমি দুর্গের ভিতরে থাকো, আমি আল্লাহই বলে দিচ্ছি, ফি বুরুজিম মুশাইয়াদা। আল মুশাইয়াদা শক্ত, অনেক শক্ত দুর্গের ভিতরেও যদি তুমি থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দূত ওইখানে আমি পাঠিয়ে দেব। হে মুসলমান ইমানদার, মৃত্যুর হাত থেকে যেমন পালাবার কোনো সুযোগ নাই, মৃত্যুর হাত থেকে যেমন বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যুর হাত থেকে পালাবারও কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয় তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, সেই মৃত্যুর মুখোমুখি তোমাদের হতে হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদেরকে উপস্থিত করা হবে।
অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা যা করেছো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমার আমার সামনে পেশ করে ফেলবেন। আপনি মনে করতে পারেন যে আমি ঘরের ভিতরে দরজা লাগে গুনাহ করছি, কেউ তো দেখছে না। আপনি মনে করেন আপনি ঘরে দরজার লাগে লাইট বন্ধ করে অন্ধকারে আপনি গুনাহ করছেন, কেউ হয়তো দেখছে না। কেউ না দেখলেও একমাত্র কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আজকে হয়তো কেউ দেখে না, কেউ জানে না আপনি জুলুম করছেন, কেউ জানে না আপনি দুর্নীতি করছেন, কেউ জানে না আপনি অন্যের জমিন জোরপূর্বকভাবে দখল করছেন, গরিবের উপর আপনি জুলুম করছেন, অসহায় মানুষদের টাকা পয়সা মেরে খাচ্ছেন। দেখেন আজকে আপনার সকল কিছু হয়তো কেউ দেখছে না, কেউ প্রতিবাদ করতে পারছে না। শুনে রাখুন, একদিন এমন একটি দিন আসবে, সেদিন আপনার আমল নামা আপনার সামনে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা দেখ তুই যা করেছিস একটি বিন্দু মাত্র দেখ, আজকে একটি বিন্দু মাত্র কোনো লেখার কমতি নাই। যা যা করেছিলি সব কিছু লিস্টি কিন্তু দেখ আমি তোর সামনে বাইরে করে দিলাম। ওই দিন মনে করবেন কে সাক্ষী দিবে? সাক্ষী আর কেউ দিবে না। আপনার আমার সাথে যে হাত পা রয়েছে, আপনার আমার সাথে যে বডি রয়েছে, এই বডি কিন্তু এই শরীর কিন্তু সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ এমন একটি দিন যে দিনে আপনার আমার বুঝের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন। সেদিন একমাত্র আপনার হাত সাক্ষী দিবে। এই যে দুই হাত দ্বারা আমি কি করেছি, দুই হাত দ্বারা আমি যে অপকর্মগুলো করছি, এই দুই হাত সাক্ষী দিবে। এই দুই পা দিয়ে আমি কোথায় কোথায় গিয়েছি, এই দুই পা দিয়ে আমি কার কার কাছে গিয়েছি, এই দুই পা দিয়ে আমি কোন কোন অপকর্ম করেছি, এই দুই পা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিবে। এই শরীরে চামড়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিবে। এই জিহ্বা, এই শরীর, এই নাক, এই কান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। বলবে আল্লাহ এই হাত দিয়ে সে ওই অপকর্ম করেছে, ওগো আল্লাহ এই পা দিয়ে সে ওই জায়গায় গিয়েছে, ওগো আল্লাহ এই জিহ্বা দিয়ে সে আলেম উলামাদের, ওগো আল্লাহ এই জিহ্বা দিয়ে সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, ওগো আল্লাহ এই জিহ্বা দিয়ে আপনার অস্তিত্ব নিয়ে কথা বলেছে, ওগো আল্লাহ আজ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এই মানুষটা ভালো না। যেদিন এই কথা বলবে, যখন সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে, যখন সাক্ষী হয়ে যাবে যে আমরা ভালো কাজ করি নাই, সেদিন আপনার আমার জন্য তো জাহান্নাম কনফার্মই হয়ে যাবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হে মুসলমান ইমানদার, যদি কেউ মনে করে যে আমার অনেক টাকা পয়সা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আমি টাকা পয়সা দিয়ে আজরাইল আলাইহিস সালামকে ঘুষ দিয়ে আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো, যদি কেউ মনে করে যে আমার ক্ষমতা রয়েছে, আমার দাপট রয়েছে, আমি ক্ষমতা এবং দাপট দিয়ে আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো, ওগো ভাই, হে মুসলমানরা, আপনাদের কাছে আমি আল্লাহর কসমকে বলতে পারি, সেদিন কি হবে? আপনার ওই টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না। যদি টাকা পয়সা আর অর্থ সম্পদ দিয়ে কাজ হতো, তাহলে কারণ আপনার আমার চাইতে টাকা পয়সাওয়ালা কম ছিল না। আর যদি দাপট এবং ক্ষমতা দিয়ে আজরাইল আলাইহিস সালাম থেকে বাঁচা যেত, তাহলে নমরুদ এবং ফেরাউনের মতো দাপট এবং ক্ষমতাওয়ালা এই পৃথিবীতে আর কেউ ছিল না। নমরুদ এবং ফেরাউনের মতো সামর্থ্যওয়ালা আর কেউ ছিল না। তারা যদি এই পৃথিবীর মধ্যে নাই, তারা যদি এই পৃথিবীর মধ্যে আর বেঁচে নাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি সারা পৃথিবী রাজত্ব করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন
যার কথা অনুযায়ী মানুষ এবং জিনজাতি সহ পশু পাখি সকলে তার দাবিদারি করেছে, একটি পশু পাখি সহ সবাই তার কথা অনুযায়ী চলেছে, এমন বাদশা পাওয়া বিরল, এমন বাদশারও এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এ মুসলমান, তাহলে কিসের আশায় এই পৃথিবীর মধ্যে এরকম ভাবে মুখ ফুলিয়ে হাঁটছো? তাহলে কিসের আশায় এরকম ভাবে নামাজ কালাম ছেড়ে দিয়ে তোমরা শান্তির ঘুম ঘুমাচ্ছ? হে মুসলমান, এখনো কি হুঁশ আসে না? এখনো কি কবরের কথা মনে হয় না? এখনো কি জান্নাতের কথা মনে হয় না? এখনো কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয় না? হে মুসলমান, আজ সকলে চলে গেছে। সকল বড় বড় ব্যক্তিরা যদি চলে যেতে পারে, আপনি আমি তো কিছুই না। আপনার আমার কাছে তো আপনি আমার কাছে তো মৃত্যু চলে আসবে। আমাদেরও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা ঘুরালো, কেমন করে যেন দিন কেটে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। এই ধরায় যারা সাথী ছিল, একে একে সব চলে গেল। এই ধরায় যারা সাথী ছিল, একে একে সব চলে গেল। একথা আমি ভাবিনি কখনো, একথা আমি ভাবিনি কখনো, মরণ আমার কবে এসে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে বারবার কে যেন সালাম দিচ্ছে, বারবার সালাম দিচ্ছে। তার পাশে থাকা উনার মেয়ে আমাকে বললেন, ওগো ফাতেমা, দেখো দরজার সামনে কে 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 যেন বারবার সালাম দিচ্ছে। ফেরেশতা হযরত আযরাইল আলাইহিস সালামকে তো দেখা যাবার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন আযরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো আযরাইল, তুমি প্রকাশিত হয়ে যাও, কারণ তুমি যদি প্রকাশ না হও তাহলে আমার দুস্তের কথা, আমার বন্ধুর কথা সেটা ভুল হবে, মিথ্যা হবে। আমি চাই না আমার বন্ধু অপমানিত হোক, আমার বন্ধুর কথা মিথ্যা হোক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখনই দরজা খুললেন, দরজা খুলে দেখেন এমন একটি বিরাট বড় মানুষ, যার মাথা হচ্ছে আসমানে, পা হচ্ছে জমিনে। তিনি এরকম একটা মানুষ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো আব্বা গো, এমন একজন মানুষকে আমি দেখেছি যাকে মক্কা এবং মদিনায় ইতিপূর্বে আমি আর কোনোদিন দেখি নাই, যার মাথা আসমানে, পা হলো জমিনে। আব্বা গো, এরকম মানুষ তো আমি আর কোনোদিন দেখি নাই। আমাদের নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, সারা শরীরে ব্যথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে মাথাটা একটু তুলে দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকিয়ে তিনি বললেন, হাদা মালাকুল মাউত। হে মা গো, উনি কোনো
কোনো সাধারণ মানুষ না, উনি হলেন মালাকুল মাউত, মৃত্যুদূত আজরাইল, যে মানুষকে দুনিয়ার সকল সাথকে কর্তন করে ফেলে, মানুষদেরকে রূহ কবজা করে আখিরাতে নিয়ে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম কথা শোনার পরে উনি বুঝতে পারেন যে কেন আসছে, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজা করতে আসছে। হযরত ফাতেমা বললেন, ওগো আব্বা গো, আমি বুঝতে পারছি যে কেন আসছে। না বাবা, আমি আপনাকে এই মুহূর্তে দুনিয়া ছাড়তে দিব না। আপনি যদি এই দুনিয়া থেকে চলে যান, আমি কাকে আব্বা বলে রাখবো? আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলে যান, আমি কার কাছে গিয়ে একটু সান্ত্বনা নেব? না বাবা, আমি পারমিশন দিব না, আমি পারমিশন দিব না। আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলে যান, আমার হাসান হোসেন কার সাথে গিয়ে একটু প্রমোদ নেবে? আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলে যান, হাসান হোসেন কাকে নানা বলে ডাকবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো মা শুনো, উনি এমন একজন মৃত্যুদূত, সে যার কাছে যায় খালি হাতে আর ফিরে আসে না। মা গো যাও, আমার সম্মানার্থে সে আমার কাছে অনুমতি চাচ্ছে, দুনিয়ার কোনো মানুষের সামনে গিয়ে অনুমতি চায় না, অনুমতি দেয়া দাও, ওনাকে আমার কাছে আসতে বলো। হযরত আজরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বললেন, ওগো নবী গো, আপনি দুনিয়ার মধ্যে যদি থাকতে চান গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবেন। আর যদি দুনিয়া ছেড়ে চলে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনার জন্য অনেক সুখ শান্তির ব্যবস্থা করে রেখেছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানিল জিবরাইল, জিবরাইল আমার নিকট আসা আগ পর্যন্ত আমি এখন কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না। জিবরাইল এসে বললেন, ওগো নবী, প্রত্যেকটি মানুষই মৃত্যুবরণ করবে, প্রত্যেকটি মানুষই মৃত্যুবরণ করবে। ওগো নবীজি, আপনারও চলে যেতে হবে, আপনার দুশমনরা যেভাবে চলে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমার চলে যাওয়ার সময় চলে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তিনি হু হু করে কান্না করা শুরু করে দিলেন। জিবরাইল আমিন বললেন, ওগো নবীজি, আপনি কেন কান্নাকাটি করছেন? আপনি তো আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কেন আপনি কান্নাকাটি করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি আমার জন্য কান্নাকাটি করছি না। জিবরাইল আমিন বললেন, তাহলে কেন আপনি কান্নাকাটি করছেন? আপনি ফাতেমার জন্য কান্নাকাটি করছেন? ফাতেমার সিদ্ধান্ত তো আল্লাহ রাব্বুল আলামিন আগে দিয়ে রেখেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তো জান্নাতের সকল রমণীদের সর্দারনী হবে। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি ফাতেমার জন্য কান্নাকাটি করছি না। তাহলে জিবরাইল বললেন, তাহলে আপনি কেন কান্নাকাটি করছেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্নাকাটি করছেন? হাসান হুসাইনের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আগে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন তো জান্নাতের সকল যুবকদের লিডার হবে। তাহলে আপনি কেন কান্নাকাটি করছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো জিবরাইল, তুমি শুনে রাখো, আমি আমার জন্য কান্নাকাটি করছি না, আমি আমার ফাতেমার জন্য কান্নাকাটি করছি না, আমি আমার হাসান হোসেনের জন্য কান্নাকাটি করছি না, আমি তো কান্নাকাটি করছি আমি আমার গুনাহগার উম্মতের জন্য। আর একটু জোরে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়ও গিয়েও উম্মতের কথা বলে নাই। আমি যদি চলে যাই, আমার এই গুনাহগার উম্মতের কি হবে? না জানি তাদের গুনার কারণে নূহ আলাইহিস সালামের কওমের মতো আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া পানির মধ্যে ডুবাইয়া মেরে ফেলে কিনা। না জানি তাদের গুনাহ করার কারণে লূত আলাইহিস সালামের কওমের মতো এই পৃথিবী উল্টায়া দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলে কিনা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্নাকাটি করছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ওগো জিব্রাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলতে। আজকে থেকে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ, বলে নারায়ে তাকবীর, মানে আরো জোরে নারায়ে তাকবীর। ইসলামের আলো, কুরআনের আলো, নারায়ে তাকবীর। হে মুসলমান ইমানদার, যখন এই কথা বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সান্ত্বনা হলেন। জিব্রাইল আমিন বললেন, হে ওগো নবীজি, সমস্যা নেই, আপনি যদি চলেও যান আপনার কবরের মধ্যে আপনার উম্মতের সকল কিছু, প্রত্যেকটি উম্মতের খবরাখবর আপনার কবরে পৌঁছিয়ে দেওয়া হবে। এখন দুরূদ যদি আমরা পাঠ করি, সেই দুরূদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে গিয়ে পৌঁছে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যে দুরূদ পড়ছে বলতে পারবে যে কে আমার নামে দুরূদ পড়ছে, কে মঞ্জু সাহেব দুরূদ পড়ছে, ইসমাইল সাহেব দুরূদ পড়ছে, নাকি ইমলাক দুরূদ পড়ছে। যে কেউ দুরূদ পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অটোমেটিকলি চলে যায়, লিস্টে চলে যায়। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। আমরা যারা বাইরে আছি সকলে বসে, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমাদের প্রধানমন্ত্রী সাহেব আসতেছেন, কেউ উঠবেন না। এটা দিনে একটি মজলিস, আল্লাহ তাআলার দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক থেকে আলোচনা হচ্ছে। আপনারা যদি উঠে চলে যান এটা হয় না। আপনারা সকলে বসেন, যারা বাইরে আছেন সকলে বসে যান। প্রধান অতিথি সাহেব অবশ্যই চলে আসবেন। আমার সাথে সাথে সকলে বলবেন যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, ঠিক আছে? आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। पूछेगा अल्लाह लाया है क्या क्या, पूछेगा अल्लाह लाया है क्या क्या, पूछेगा अल्लाह लाया है क्या क्या, पूछेगा अल्लाह लाया है क्या क्या। मैंने कहूँगा नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে বলি सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকে দেখেন, আমি শেষ করে দেব, আমাদের প্রধানমন্ত্রী সাহেব চলে আসছেন। আজকে দেখবেন এই রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন আশেপাশে বিশ্ব আশিক রাসূল বলে কি লেখা থাকে, তাই লেখা থাকে না, বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মেলন। অনেকে 10 মুহররম আসলে শরীর কেটে রক্তাক্ত করে ফেলে, হায় হুসাইন হায় হুসাইন বলে। অনেকে আশিক রাসূল বলে দাবি করে, অথচ এই বাংলাদেশের মধ্যে এমন এমন নাস্তিক মুরতাদরা রয়েছে, আসাদ নূরের মতো ব্যক্তিরা রয়েছে, যারা প্রকাশ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, যারা প্রকাশ্যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে। আজকে ওদের মতো আশিকে রাসূলকে কোনো খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ও, আমরা বুঝতে পেরেছি তোমরা কিসের আশিক। তোমরা তো আশিকে সিন্নি, আশিকে জিলাপির জন্য লাফালাফি করো। আশিকে সিন্নি, জিলাপি খাবার পাগল। শুনে রাখো, যদি আশিক রাসূল হতে হয় তো সচ্চা আশিক রাসূল নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য যদি জীবন দেওয়ার টাইম আসে, জীবন দিতে কে কে প্রস্তুত রয়েছেন হাত তুলে দেখা। হে মুসলমান ইমানদার, আজকে এই মাহফিল থেকে স্পষ্ট একটি ঘোষণা এই তত্ত্বাবধায়ক সরকারকে শুনিয়ে দিতে চাই, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ মাকদুম শাহ দেশ, এই দেশ
সকল আলেম উলামাদের দেশ, এই দেশ মুসলমানদের দেশ। এই দেশে কোন নাস্তিকরা যদি কথা বলে, তসলিমে নাসরিন যদি আবার ইসলামকে নিয়ে কটূক্তি করে, মাহফুজ আলম সহ ওরা যদি আবার ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাহলে আমরা 5 মে যেভাবে কাফন মাথায় নেওয়া শাপলা চত্বরে গিয়েছিলাম, ইনশাআল্লাহ যদি আবার প্রয়োজন হয় কাফন মাথায় নেওয়া শাপলা চত্বরে যাব, শাপলা চত্বরে যাব। কত বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার তৌফিক দান করুন, এবং এই দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের আমলটুকু করে, আখিরাতের আমলের সামানা গুছিয়ে কবরে যাওয়া তৌফিক দান করুন। আলমপুরবাসী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলেই এই আলমপুরবাসীর যত মুর্দাগান্ডা রয়েছে কবরবাসী হয়ে গিয়েছে, আজকে এই মাহফিলে উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে বলেন আমিন।